আসসালামু আলাইকুম। আমি গত সপ্তাহে আফতাবনগর আপডেট পেজে একটি ভিডিও দিলাম। সেটা বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদগুলোর মধ্যে একটি মসজিদ, যেটা আপনারা আফতাবনগর হয়ে যেতে পারবেন। আফতাবনগর থেকে খুবই কাছে, 10 থেকে 15 মিনিট লাগে। আপনারা আফতাবনগর গেট দিয়ে সোজা বড়াইতলা চলে আসবেন। বড়াইতলা থেকে এই যে রোডটা দিয়ে ধরে আপনারা সুন্দর করে একবারে, এটাকে বলা হয় সানভ্যালি রোড। এটা মূলত আফতাবনগর মসজিদ মাদ্রাসা রোড। এই রোডটা দিয়ে একবারে সোজা যদি আপনারা চলে যান, তখন আপনারা দেখতে পাবেন যে একটা রোড আছে, যেটা হলো এটা হলো মসজিদ মাদ্রাসা। আর এই রোডটা দিয়ে আপনারা আর একটু সামনে যাবেন। সামনে যাওয়ার পরে এখানে দেখবেন ইস্টার্ন হাউজিংয়ের অনেকগুলা জিনিসপত্র আছে। তো এই রোডটা থেকে আপনারা সোজা চলে যাবেন। এখানে চৌরাস্তা, এই রোডটা দিয়ে আর একটু সামনে যাবেন। সামনে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন যে আফতাবনগর সিকিউরিটি একটা চেকপোস্ট আছে ওইখানে আফতাবনগর সিকিউরিটি যে চেকপোস্টটা, ওটাতে সবসময় আফতাবনগর সিকিউরিটি থাকে না। আমি তারপরেও আপনাদেরকে দেখাচ্ছি এই জিনিসটা। আমি আপনাদেরকে মূলত ভিডিওটা অনেক শর্ট করে দেখাইতাম, কিন্তু আপনারা অনেকে চিনতেছেন না রোডটা। তো সেই জন্য আমি পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি, কারণ যেন আপনারা পুরো একটা ভিডিও থেকে আপনারা বুঝতে পারেন যে কীভাবে আপনারা মানে ওই মসজিদে যাবেন। এটা আর একটা চৌরাস্তা, আফতাবনগরের সাইড এখনও আছি আমরা। এই রাস্তাটা আসলে নতুন বলতে, এই রাস্তাটা আগে অনেক ছোট ছিল, এবং এই রাস্তা দিয়ে আগে মানুষ যাতায়াত খুব কম করতো। দরকার না হলে এই রোডে কেউ ইউজ করতো না তেমন একটা। তো এই রোডটা লাস্ট 6 মান্থ আর 1 ইয়ার ধরে কাজ চলতেছে। তো রোডটা অনেক বড় করলো, তারপরে এখন মানুষ এই রোডটা দিয়ে যাতায়াত করে। এবং কি এই রোডটা অনেক শর্টকাট, আফতাবনগর থেকে গুলশান, বসুন্ধরা, তারপরে ইউনাইটেড গ্রুপ যে আবাসিক এরিয়া আছে, এই সাইডগুলোতে যাওয়ার জন্য সবচেয়ে শর্টকাট রোড হলো আফতাবনগর থেকে এই রোডটা। এই যে এটা হলো আফতাবনগর চেকপোস্ট। এখানে সবসময় সিকিউরিটি থাকে না আফতাবনগর সাইড। তো আর একটু সামনে এই যে দেখা যাচ্ছে সানভ্যালি প্রজেক্টের যে আফতাবনগর সাইডের চেকপোস্ট, এটা হলো সেটা। এই চেকপোস্টটা পার হওয়ার পরে আপনারা আমরা এই যে চেকপোস্টটা আমার পিছনে দেখা যাচ্ছে, এটা হলো সামনের সাইড। এই রোডটা আবার নতুন, পাশে একটা রোড ছিল, এটা আগে পুরাতন রোড ছিল। এই যে এখন আমরা সানভ্যালি যাওয়ার মেইন রোডে উঠবো। এই যে বালু ফালানো যে রোডটা দেখতেছেন, এটা আফতাবনগর। এই রোডটা একবার নতুন করা হলো কয়েকদিন আগে। এই রোডটা আগে ছিল না, পাশে একটা চিকন একটা রোড ছিল। তো অনেকে জিজ্ঞেস করেন এই রোডে কি রিক্সা যাতায়াত করে কিনা। আপনারা তো দেখলেন ভিডিওতে, রিক্সা চলাচল করে এই রোডে। আরও এই রোডটা যেহেতু ইটের করা, এই রোডটা দিয়ে আপনারা যাতায়াত করতে হলে খুব সাবধানে গাড়ি চালাতে হবে, কারণ রোডটা একটু রিস্কি। আপনারা গাড়ির স্পিড যত কম রাখবেন ততই ভালো এই রোডটাতে। আর চেষ্টা করবেন রাত্রেবেলা যাতায়াত না করার জন্য। এই রোডটা দিয়ে একবারে সোজা আমরা মানে এই রোডটা একবারে সোজা বরাবর চলে গেলে আপনারা দেখতে পারবেন। আমি আপনাদের সাথেই থাকি পুরো ভিডিওটাতে, তারপর আপনারা বুঝতে পারবেন যে সানভ্যালি থেকে, আফতাবনগর থেকে সানভ্যালি প্রজেক্ট হয়ে কীভাবে যাব। আমি পুরো ভিডিওটায় প্রায় দেখালাম। এই যে পাশ থেকে চায়না প্রজেক্টটা দেখা যাচ্ছে, মানে ঢাকা ওয়াসা আফতাবনগর সাইড। আর এই যে হলো এই রোডটা একবার সোজা আপনার পাশে। এখানে যদি আপনি বলেন যে অনেকেই আল সুন্না ট্রেনিং সেন্টারটা চিনেন না, তো এই রোডটা দিয়ে সানভ্যালির ভিতরে হলো আল সুন্না ট্রেনিং সেন্টার, যেটা আল সুন্নার সবচেয়ে বড় ট্রেনিং সেন্টার। আপনারা জানেন আফতাবনগর আল সুন্না ফাউন্ডেশনের হেড অফিসটা হলো আফতাবনগর, আর ওনাদের ট্রেনিং সেন্টারটা হলো সানভ্যালি প্রজেক্টে। ওই যে নীল কালার প্রিন্ট করা যেটা দেখা যাচ্ছে, ওইটাই হলো আল সুন্না ফাউন্ডেশনের ট্রেনিং সেন্টার। এটা হলো আফতাবনগর পার হয়ে সানভ্যালি যে প্রজেক্ট আছে, সেই প্রজেক্টে ঢুকলে তারপরে দেখতে পারবেন। এটা মেবি পড়লো সানভ্যালি ফাউন্ডেশন, সানভ্যালি প্রজেক্টের যে আল সুন্না ফাউন্ডেশন আছে, সেটা মেবি বি ব্লক। সানভ্যালি আবাসনের যে ইয়াটা আছে, ব্লকগুলো আছে, সেটা বি ব্লক 2 নম্বর বা 4 নম্বর রোডে পড়লো। তো এই রোডটা দিয়ে আপনারা যেতে পারবেন আল সুন্না ফাউন্ডেশন ট্রেনিং সেন্টারে। এটা সবার আগে আপনি যোগাযোগ করতে হবে আল সুন্না ফাউন্ডেশনের যে অফিস আছে, সেটা আগে আফতাবনগর ইয়াতে ছিল,
সি ব্লক 3 নম্বর রোডে ছিল, এখন আফতাবনগর এ ব্লক 3 নম্বর রোডে আছে। আপনারা আলসোনা ফাউন্ডেশন সম্পর্কে যদি জানতে চান তাহলে এই ব্লক 3 নম্বর রোডে চলে যাবেন। আর আমিও ভবিষ্যতে একটা ভিডিও দিব আপনাদের জন্য, আপনারা যেন আলসোনা ফাউন্ডেশন সম্পর্কে ডিটেলস জানতে পারেন, যতটুকু সম্ভব আমি এটা দিব। এই রোডটা দিয়ে এখন আরেকটা হলো নতুন রোড, যেটা হলো টাইলসে করা। এই রোডটা হলো অনেক সুন্দরভাবে করা হয়েছে। তা আমি কিছুদিন আগে রাত্রেবেলা আসলাম, স্পিড ব্রেকার যে ইয়াগুলো আছে এগুলো রাতে খুব কম দেখা যায়, রাস্তাটা অনেক বড় মনে করে একটু স্পিডে চালাইতে গেলাম তখন পড়ে যাচ্ছিলাম, কারণ রাত্রেবেলা সবগুলো লাইট অন ছিল না। তো আপনারা যখন এই রোডটা যাতায়াত করবেন, রোড বড় দেখবেন, ফাঁকা দেখবেন, তাই বলে কিন্তু জোরে গাড়ি চালাবেন না কখনো। এখানে কিন্তু অনেকগুলো কয়েকটা স্পিড ব্রেকার আছে, তো যত আস্তে চালাবেন ততই ভালো। তা আমরা এখন সানভ্যালি প্রজেক্টের একবারে মেন গেটের পাশে একটা স্কুল আছে ইংলিশ মিডিয়াম, এই স্কুলটার পাশ দিয়ে এখন আমরা সানভ্যালি প্রজেক্টের একবার মেন গেটে দিয়ে আমরা এখন বের হব। এই যে সামনে একটু সামনে হলো আপনার সানভ্যালি প্রজেক্টের মেন গেট। এই গেটটার সামনে লেখা দেখলাম রাত 12টা পর্যন্ত আপনারা এই রোডে যাতায়াত করতে পারবেন। রাত 12টার পরে সম্পূর্ণ নিষেধ এই রোডে। আর যাদের স্টিকার আছে তারা এই রাত 12টা পর্যন্ত যাতায়াত করতে পারবেন, যাদের স্টিকার নাই তারা রাত 12টা পর্যন্ত, সন্ধ্যার পরে তাদেরকে ঢুকতে দিবে না আমার জানা মতো। তাও আপনারা চেষ্টা করবেন, যারা রেগুলার যাতায়াত করবেন তারা অবশ্যই সানভ্যালি যে স্টিকার আছে সেটা কালেক্ট করে নেবেন। আর সেটার জন্য আমি আফতাবনগর আপডেট পেজে আপনাদের যে অ্যাপ্লিকেশন করার জন্য যে ফর্মটা আছে সেটা আমি দিয়ে দিলাম, আপনারা ওটা দেখতে পারেন। আর যদি তাও আবার আপনারা না পান খুঁজে তাহলে আমাকে বলতে পারেন, আমি আপনাদেরকে দেখাবো। এই যে সানভ্যালি প্রজেক্ট থেকে বের হয়ে আমরা এখন ইউআইউর ওইদিকে যাচ্ছি, এটাই হলো সেই রোড। এই রোডটা দিয়ে আমরা এখন সোজা ইউআইইউ ইউনিভার্সিটির ওইদিকে যাব। বেশিক্ষণ না, এখান থেকে আপনার সর্বোচ্চ সানভ্যালি প্রজেক্ট থেকে ইউআইইউ গেটে যেতে সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট লাগে। 2 মিনিট এমনই হয়। এই যে এখনই আপনাদেরকে আমি দেখাবো, এইখান থেকে একবার স্পষ্ট দেখা যাচ্ছে ইউআইইউকে। এই যে ইউআইইউর মেইন ক্যাম্পাস, পার্মানেন্ট ক্যাম্পাস যেটা, এটা এই প্লেস থেকে দেখা যাচ্ছে। তো আপনারা তো অনেকেই বলেন কীভাবে আসবেন, মানে এই রোডটাতে আপনারা কোন রোড থেকে কোন রোডে যাবেন অনেকে বুঝতেছেন না, তো এই জন্য আমি ভিডিওটা লং করলাম। এই যে সামনে একটা সাদা গাড়ি বেরোচ্ছে, আপনারা জাস্ট ওই এই রোডটা দিয়ে ঢুকবেন। এই যেখানে একটা লোহার গেট আছে, তো আপনার এই গেটটা দিয়ে ঢুকলেই দেখতে পাবেন ইউআইইউর পার্মানেন্ট ইউনাইটেড গ্রুপের যে ইউনিভার্সিটিটা আছে, ইউনাইটেড ইউনিভার্সিটি যেটা, এটা হলো আপনার এই যে সামনে দেখা যাচ্ছে। আর এটার পাশেই আপনার যে মসজিদটা দেখা যাচ্ছে, এটাই হলো বাংলাদেশের সর্ববৃহত্তম মসজিদগুলোর মধ্যে একটি মসজিদ। সেটা এই মসজিদটা ইউনাইটেড গ্রুপের আমার জানা মতো ওনাদের এই মসজিদটা। আর এখানে ইউনাইটেড গ্রুপের মসজিদ, হসপিটাল, তারপরে ইউনিভার্সিটি, তারপর আবাসিক এরিয়া, এটা নতুন ডেভেলপ হচ্ছে। তো আমার এই মসজিদটা অনেক সুন্দর মসজিদটা, এবং আপনারা এখানে আসতে নিজস্ব গাড়ি নিয়ে আসতে পারবেন। অনেক সুন্দর পার্কিং ব্যবস্থা আছে, বাহিরে ভিতরে আপনারা সব ধরনের সুযোগ সুবিধা পাবেন এখানে। মসজিদটাতে একসাথে 10 থেকে 11,000 মানুষ নামাজ পড়তে পারে। এখানে নারী পুরুষ একসাথে নামাজ পড়া যায়, মানে আলাদা আলাদা করে প্লেস আছে মসজিদটার ভিতরে। আপনারা যারা আসতে চাচ্ছেন তারা আসতে পারেন। আর এখানে আমি আজকে আসলাম গত শুক্রবার আর কি, আমার এই ভিডিওটা আপনাদেরকে যে ভিডিওটা করে দেখাইলাম, আপনারা অনেকে ইনফরমেশন আবার জানতে চাচ্ছেন ডিটেলস, সেজন্য আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি। এই বাসটা হলো বাইক পার্কিং করার জন্য, এখানে অনেক বাইক একসাথে রাখা যায় বাইরের সাইডটাতে। নিরাপত্তা যথেষ্ট পরিমাণ ভালো, তাও আপনারা আপনাদের বাইক নিজেরা লক করে রাখবেন নিজেদের সিকিউরিটির জন্য। তারপরে আমরা চলে গেলাম মসজিদের ভিতরে। মসজিদের ভিতরে অনেক মানুষ, মেবি 3 থেকে 4 তলা পর্যন্ত মানুষ ফুল হয়ে যায়। ওনারা ভাবছিল যে টপ ফ্লোর যেটা ছিল ওইটাতে এত মানুষ হবে না, পরে ওইটা তো অনেক মানুষ হয়ে যায়। তারপরে ওইটা আবার ক্লিন করে ওখানে আমরা নামাজ পড়তে দাঁড়ানোর পরে লাস্ট মসজিদের ভিতরে দোয়া পড়ে আবার রওনা দিলাম আফতাবনগরে। এই তো, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।